যে কাউকে প্রেমের জন্য রাজি করানোর নিনজা টেকনিক। আপনি কি কাউকে মনে মনে অনেক পছন্দ করেন এবং আপনি চান সেও আপনাকে পছন্দ করুক? তার বুকের ভেতরের কিছু জায়গা আপনার নামে দলিল করে দেখ? যদি তাই হয় তাহলে আপনি সঠিক ঠিকানাতেই এসেছেন। না, এটা দলিল অফিস নয়। তবে এই ভিডিওতে আমি একটা কৌশল শেখাতে যাচ্ছি। যদি এই কৌশলটি আজ থেকেই ফলো করেন তো আমি কথা দিলাম, আপনি যার জমি দখল করতে চান, যাকে পটাতে চান, সে আজ থেকেই আপনাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করবে এবং আশা করা যায় খুব অল্প সময়ের মাঝেই সে পুরোপুরি আপনার প্রেমে পড়ে যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই কাজটি করার জন্য আপনাকে বেশি কিছুই করতে হবে না, জাস্ট কৌশলটি জেনে রাখলেই হবে। তো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনি যদি সেই মানুষটিকে এখনও এটা না জানিয়ে থাকেন যে আপনি তাকে পছন্দ করেন বা ভালোবাসেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব যে কোনোভাবে আগে সেই মানুষটিকে এটা জানান যে আপনি তাকে পছন্দ করেন বা ভালোবাসেন। ভুলেও প্রপোজ করে সেটা জানাতে যাবেন না, এই পাপটি করবেন না। তাহলে কিভাবে জানাবেন আর কেনই বা তাকে এটা জানাতে হবে সেটা বুঝিয়ে বলছি। দেখুন মশাই, যতদিন পর্যন্ত আপনি সেই মানুষটিকে না জানাচ্ছেন যে আপনি তাকে ভালোবাসেন, ততদিন পর্যন্ত আপনি তার সাথে যতই ফোনে কথা বলেন, যতই চ্যাট করেন, তার যতই কেয়ার করেন, তাকে দেখলে তার দিকে যতই তাকিয়ে থাকেন, তার জন্য যত যাই করেন না কেন, এগুলোর পেছনে যে আপনার অগাধ ভালোবাসা লুকিয়ে আছে সেটা হয়তো সেই মানুষটি খেয়ালই করবে না। সে বুঝতেই পারবে না আপনি যে তাকে দেখলেই তার দিকে হাঁ করে তাকিয়ে থাকেন সেটা তার সাইজ দেখার জন্য না, বরং তার চেহারাটা প্রাণ ভরে দেখার জন্য। তাকে অনলাইনে পেলেই আপনি যে তাকে মেসেজ করেন সেটা টাইম পাস করার জন্য নয়, বরং এটা তার প্রতি আপনার ভালোবাসার টানে করেন। আপনি যে তার এত কেয়ার করেন, সে খাচ্ছে কি না, ঘুমাচ্ছে কি না, এত খোঁজ খবর নেন, সেটা আপনি তার ভাইজান হিসেবে নয়, বরং জান হিসেবে করেন। তো এটা গেল প্রথম কথা, যে তাকে আগে জানাতে হবে যে আপনি তাকে পছন্দ করেন বা ভালোবাসেন, যাতে করে আপনি তার সাথে যা যা করবেন সেগুলোর মাঝে যেন সে সব সময় একটা ভালোবাসার গন্ধ পায়। তাকে দেখলেই বা তার সাথে কথা বললেই আপনার চোখে মুখে বা ভয়েসে যে ভালোবাসার ছাপ ফুটে ওঠে সেটা যেন সে খেয়াল করতে পারে। তাছাড়া তো মুশকিল রে ভাই। তাকে দেখলে ভালোবাসায় আপনার চোখ লাল হয়ে উঠবে, অথচ সে ভেবে নিতেই পারে আপনি গাঁজা খেয়ে হয়তো চোখ লাল করেছেন। তো যাই হোক, এবার বলবো কিভাবে ভালোবাসার কথা জানাতে হবে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো কি না সেটা জানিও, আমি তোমার জবাবের অপেক্ষায় রইলাম। এমন স্টাইলে জীবনেও জানাবেন না। এভাবে জানানোর চেয়ে বরং বাজার থেকে একটা কুড়াল কিনে এনে নিজের পায়ে নিজে চট মেরে পা কাটবে কি না সেটা চেক করে দেখার রিস্ক নেওয়া অনেক ভালো। তাই এভাবে না বলে বরং এভাবে বলুন, তোমার সাথে কথা বললে আমার অনেক ভালো লাগে। তোমার সাথে কথা বললে কেমন জানি একটা শান্তি অনুভব করি। একদিন তোমার সাথে কথা না বললে বা তোমাকে দেখতে না পেলে সেই পুরো দিনটা আমার মন খারাপ হয়ে থাকে। আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। না না, টেনশন নিও না, ভেবো না যে আমি তোমাকে বলবো আমার সাথে রিলেশন করো, কারণ আমি তোমাকে ভালোবেসেছি। তার মানে এই নয় যে তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। তোমাকে আমার ভালো লাগে, তাতে কি? আমাকে হয়তো তোমার ভালো নাও লাগতে পারে, অথবা তোমার অন্য কাউকে পছন্দ থাকতে পারে। তাই আমার সাথে রিলেশন করো বা না করো সেটা অন্য ব্যাপার। শুধু এখন তুমি আমার সাথে যেভাবে কথা বলো এইভাবে সব সময় কথা বলবে, তাহলেই হবে। আর তুমি আমাকে ভালো না বাসো, শুধু তোমাকে ভালোবাসার অধিকারটুকু আমাকে দিও, তাহলেই হবে। তাহলেই আমি খুশি। অনেকেই ভাবছে এটা আমি কি সর্বনাশ করলাম। যে গাড়িতে আপনি ড্রাইভার হয়ে চালানোর স্বপ্ন দেখতেছিলেন সেই গাড়িতে আমি আপনাকে প্যাসেঞ্জার বানিয়ে পেছনে বসিয়ে দিলাম। আরে মশাই, আগে এটা তো বোঝার চেষ্টা করুন আমি কেন এমনটা করলাম। পুরো ভিডিওটির মূল খেলা তো এখানেই। যখন আপনি কোনো মেয়েকে বলবেন আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে রিলেশন করতে চাই, তখন মেয়েটির কাছে মাত্র দুটি অপশন থাকে। নাম্বার 1, আপনাকে গ্রহণ করা। নাম্বার 2, আপনাকে আজ থেকে এড়িয়ে চলা শুরু করা।
গ্রহণ না করা। তো মেয়েটি প্রপোজে রাজি হলে তো ভালো, আর রাজি না হলে আপনার পেছনে বাঁচ গেল। আর এখানে সবচেয়ে রিস্কের ব্যাপার হলো এমন প্রপোজে 90% ক্ষেত্রেই বাঁচই যায়। আর এমনটা হলে মেয়ে যখন আপনাকে এড়িয়ে চলা শুরু করবে, আপনার নাম্বার ব্লক করে দেবে, তখন আপনার এক ব্যাগ ভালোবাসা আপনার কাছেই পড়ে থাকবে। মেয়েটিকে সেগুলো আর কোনোদিন চেন খুলে দেখানোর সুযোগ পাবেন না। তো আপনি আপনার ভালোবাসা তাকে বোঝানোর রাস্তাটা একদম ফেভিকল দিয়ে বন্ধ করে দিলেন। কিন্তু আপনি যদি আমার কৌশলটি অবলম্বন করেন, তাকে এভাবে বোঝান যে আপনি তাকে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু আপনি তাকে রিলেশন করার জন্য বলছেন না। সে যেন আপনার সাথে এভাবেই কথা বলে, আপনাকে সময় দেয়, তাহলেই হবে। এতে করে কি হবে জানেন? মেয়ের মনে আপনার প্রতি ভালোবাসা থাকলে তো হয়েই গেল, আপনি তাকে ভালোবাসেন এটা জানার পর মেয়ে নিজেই আপনার সাথে রিলেশন শুরু করে দেবে। আর মেয়ের মনে আপনার প্রতি ভালোবাসা না থাকলেও সে আপনার সাথে এতদিন যেভাবে কথা বলতো, তার সাথে আপনার যেমন সম্পর্ক ছিল সেটা কিন্তু থেকেই যাচ্ছে। মেয়ে নিয়মিত আপনার সাথে কথা বলছে, আপনাকে সময় দিচ্ছে। এক কথায় বয়ফ্রেন্ড হলে যে চুল ছিঁড়তেন সেগুলো ঠিকই হচ্ছে। তবে হ্যাঁ, বয়ফ্রেন্ড হলে মাঝরাতে যে রসের আলাপ করতে পারতেন, আর ঘুমানোর আগে প্লিজ যান একটু চুমু দাও তাহলে ঘুমিয়ে যাব বলে যে ন্যাকামো করতে পারতেন, সেটা এখন করতে পারছেন না। এটা ঠিক আছে, কিন্তু মেয়েটি যেহেতু জেনে গেছে যে আপনি তাকে ভালোবাসেন, তাই এখন থেকে মেয়েটি আপনার প্রতিটি আচরণে ভালোবাসা দেখতে পাবে। আপনার প্রতিটি কথার মাঝে সে ভালোবাসার স্বাদ পাবে। আপনি যখন তার কেয়ার করবেন, তখন সে তার প্রতি আপনার ভালোবাসাটা ঠিকই ফিল করতে পারবে। তাই মেয়েটি আপনার প্রেমে পড়ে যেতে খুব বেশি দিন লাগবে না। আচ্ছা, এটাও কল্পনা করে নিলাম যে আপনার চেহারা হিরোর মতো, অথবা আপনার বাবার টাকার গাছ নেই, তাই মেয়েটি সেদিন আপনার প্রপোজে রাজি হয়নি, অথবা মেয়েটির অলরেডি একটা বাবু আছে, তাই সেদিন সে আপনাকে গোদ নিতে রাজি হয়নি। কিন্তু আপনি যখন এভাবে তার সাথে বন্ধুর মতো মিশতেই থাকবেন, স্বার্থহীনভাবে তাকে ভালোবেসে যাবেন, সে আপনাকে তার গাছের মালিক বানালো না। এরপরেও আপনি যখন ফল খাওয়ার আশা ছাড়াই গাছে নিয়মিত পানি দিয়েই যাবেন, তখন মেয়ের মন গলতে কয়দিন লাগবে বলুন? আর এদিকে আপনিও যদি একটু একটু করে মেয়েটির মনের দরজাটা খোলার চেষ্টাটা চালিয়েই যেতে থাকেন, তো মেয়েটির থেকে বয়ফ্রেন্ডের সার্টিফিকেট পেতে বেশি দিন লাগবে না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।